বাংলাদেশে এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ভ্যাকসিনটা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। গতবার আমি বলেছি, গতবার কথা রেস ধরে যদি আমি বলি, আমি আপনাদেরকে বলেছিলাম যে ব্যাংকের স্টেটমেন্টটা আমি দেবো আপনাদেরকে, এবং এই ব্যাংকের স্টেটমেন্টটা ধরে আপনারা পরবর্তী পর্যায়ে ব্যাংককে জিজ্ঞেস করতে পারেন, ব্যাংকের পর্ষদকে জিজ্ঞেস করতে পারেন। যার সিদ্ধান্ত আজকে নেওয়া হয়েছে, সিদ্ধান্ত বলার আগে আমি আপনাদেরকে ডিটেইলে ব্যাংকের কিছু বলে যাচ্ছি। সোনালী ব্যাংক 1424 কোটি টাকা, এগুলো সব কোটিতে ধরবেন। অগ্রণী ব্যাংক 420.7 করোড়। রূপালী ব্যাংক 986 কোটি 70 লাখ 72 লাখ। জনতা ব্যাংক 23,285.42 করোড়। ন্যাশনাল ব্যাংক পিএলসি 315 কোটি। আমি ফ্র্যাকশনে আর যাচ্ছি না। ইউসিবি ব্যাংক পিএলসি 333 কোটি। এবি ব্যাংক পিএলসি 938 কোটি। এক্সিম ব্যাংক 497 কোটি। গ্লোবাল ইসলামী ব্যাংক 60 কোটি 56। ডাচ বাংলাদেশ ব্যাংক 93 কোটি 57। আইএফআইসি ব্যাংক পিএলসি 78 কোটি 22 লক্ষ বা 22। বিআইএফএফএল, এটা আমাদের ফাইন্যান্সিয়াল অর্গানাইজেশন, 86.96 কোটি। এই টোটাল টাকাটা দিয়েছে। টোটাল হচ্ছে বেক্সিমকো টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেলস কোম্পানির ব্যাংকের ঋণ টোটাল হচ্ছে 28,544.14 কোটি। এটা কিন্তু শুধুমাত্র অ্যাপারেলস এন্ড টেক্সটাইল। আগে বলেছি যে 16টা কিন্তু এক্সিস্টিং নাই কোম্পানি, বিভিন্ন কোম্পানি ইনক্লুডিং অ্যাপারেল। এই 16টার এগেনস্টে আগে বলেছে কত হাজার কোটি টাকা নিয়ে গেছে, 12,000 কোটি টাকা। কাজে এই সমস্ত কিছু মিলিয়ে গতবার আমি আপনাকে বলেছিলাম 40,000+ কোটি টাকা ঋণ রয়েছে, এবং এই সমস্ত ঋণ ব্যাড ঋণ কিনা সেটা এখন ব্যাংককে আমরা জিজ্ঞেস করব। প্রথমত, এই সব যেটা সিদ্ধান্ত হয়েছে, এই সমস্ত ব্যাংকের একটা খতিয়ান বা একটা ইনকোয়ারি করবে। একটা ইনকোয়ারি হবে, বিশেষ করে যে এই টাকাগুলো কিভাবে নেওয়া হয়েছে। আমরা যে ডিটেল পাচ্ছি সেই ডিটেলে ধর্মচক্ষে মনে হয় যে এখানে ওই ব্যাংকে আমাদের প্রায় $1 বিলিয়ন চুরি হয়েছিল, তার থেকে বড় কেলেঙ্কারি। যে রিজার্ভ চুরি হয়েছিল তার থেকে বড় কেলেঙ্কারি। এবং এই টাকাটা আমাদের টাকা, আপনাদের টাকা, ট্যাক্সের টাকা ব্যাংকে রেখেছে লোকজন, সেখান থেকে এটা উজাড় হয়েছে। কাজেই যে সিদ্ধান্ত এখানে বলা হয়েছে যে এটা ইনকোয়ারি হবে ফেব্রুয়ারির মধ্যে, যারা যারা এর মধ্যে ইনভলভ কাউকে ছাড়া হবে না, নোবডি উইল বি লেফট। এই পরিপ্রেক্ষিতে আজকের আলোচনায় কয়েকটি সিদ্ধান্ত হয়েছে, এবং এই সিদ্ধান্তগুলো ফাইনাল। ভ্যাকসিনকো লে অফকৃত কোম্পানিগুলো বন্ধ করা হবে। আইনানুগ পাওনাদি, সম আইনানুগ এবং অন্যান্য আইনানুগ সবাই পাওনাদি ফেব্রুয়ারির মধ্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইনশাল্লাহ। ভ্যাকসিনকো লে অফকৃত কোম্পানিসমূহ বন্ধ প্রক্রিয়া নিয়ে উপদেষ্টা পরিষদ কমিটির সিদ্ধান্ত মোতাবেক ঘোষণা টেলিভিশন স্টলে প্রেরণের ব্যবস্থা না করায়, অর্থাৎ সিদ্ধান্ত বাস্তবায়ন না করায়, এর আগে আমরা স্টলে দিতে বলেছিলাম, দেয়নি, রিসিভারকে বরখাস্ত সহ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার আদেশ দেওয়া হয়েছে। আর্থিক প্রতিষ্ঠানের বিভাগ বাংলাদেশ ব্যাংক নেবে। রিসিভার পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনতা ব্যাংক সমূহ, যেটা আমি বলেছি, সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহ কিসের ভিত্তিতে বা কি কি ডকুমেন্টের বিপরীতে ঋণ প্রদান করেছে সে বিষয়ে ফরেন অডিট সহ ফেব্রুয়ারি 2025-এর মধ্যে তদন্তপূর্বক বিভাগীয় এবং আইনানুগ পদক্ষেপ
নেওয়া হবে প্রত্যেক ব্যাংকে। কোনো ব্যাংক, এই ব্যাংকের যে লিস্ট আপনাকে বললাম, আগামী রবিবার বিএসইসি মানে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, এফআইডি এবং সংশ্লিষ্ট ব্যাংক সহ সভা করে বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুরের বন্ধকৃত শেয়ার বিক্রির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। অর্থ বিভাগ পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই টাকাটা অর্থ বিভাগ নেবে। আমাদের অর্থ বিভাগ থেকে আমরা এই ফেব্রুয়ারির মধ্যে যে টাকাটা পাবো টোটাল, এটা পাওনা হবে সব শ্রমিকদের, তাদের গ্র্যাচুইটি, তাদের বে, তাদের সার্ভিস বেনিফিট যা আছে আইনে সবকিছু তাদেরকে দেওয়া হবে। এবং এটাও আমি বলছি যে এখানে সিদ্ধান্ত হয়েছে যে তাদের ব্যাপারে হেল্প করা হবে, তাদের যে বিভিন্ন জায়গায় অ্যাবজর্পশনে। এটা অলরেডি কথা হয়ে গেছে। হাফিজ সাহেব এখানে বলেছেন আমাদেরকে যে বেদজাতে কথা হয়েছে এবং বিডার সহ অন্যান্যদের। এর মধ্যে মোটামুটি এই ছিল আমার কাছে তথ্য, আমার কাছে সিদ্ধান্ত যেগুলো আজকে আমরা নিয়েছি। আমি আবার বলছি ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত বকেয়া পরিশোধ করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই টাকাটি শেয়ার বিক্রিলব্ধ থেকে আসুক বা না আসুক, এটা আমরা ব্যবস্থা করব। সামথিং রাফ ক্যালকুলেশন ইজ অ্যাবাউট 500+ crore, 500+ crore, 550 থেকে 600 কোটি। এই হলো আপনার অবস্থা। এবং দু একটি যেগুলো চালু আছে সেগুলো বিক্রি করা যায় কিনা সেগুলো দেখবে, কিন্তু সেটা পরে অন্যরা দেখবে, আমাদের ব্যাপার। এই মোটামুটি আপনাদেরকে বলার ছিল আজকে সিদ্ধান্তগুলো। এবং এই সিদ্ধান্ত এরপরে এই পরিষদ এই ধরনের সভা বেক্সিমকো নিয়ে আর করবে না, এক্সেপ্ট যদি জরুরি প্রয়োজনে কোনো সভা নিতে হয়। আপনাদের সকলকে ধন্যবাদ। আমি এখন পর্যন্ত আপনাকে এই কথা আমি বলছি বলে মনে হয়। ব্যাড লোন হয়েছে কিনা আই ডোন্ট নো। আমি দোষী সাব্যস্ত করি নাই। ফ্যাক্টরি চালাবে কে? ফ্যাক্টরি আপনারা 1 মিনিট, আপনারা চাচ্ছেন এই ফ্যাক্টরি এই অবস্থা থাকুক, 2 দিন পরে পরে তারা হামলা করুক, তাহলে আমি এটাই যদি চান তাহলে আমি তাই খুলে বলি। কারণ এটা আমার সিদ্ধান্ত নয়, একক সিদ্ধান্ত আমি নিতে পারি না। এখানে 5 জন উপদেষ্টা ছিলেন, এটা হলো হাইয়েস্ট বডি এখন বর্তমান সরকারের। এই সিদ্ধান্ত বহু আলোচনা করে নেওয়া হয়েছে, এখানে অনেকে ছিলেন, আপনারা দেখেছেন। সেটা এখনো আমি ক্লিয়ারলি আপনাকে বলতে পারবো না। আমি আপনাকে যা বললাম, সিকিউরিটি এক্সচেঞ্জ অ্যান্ড ব্যাংক সিদ্ধান্ত নেবে আগামী এই ফেব্রুয়ারির মাঝামাঝি। সেটা আমরা যেভাবে পারি জোগাড় করবো, হয় ফাইন্যান্স থেকে জোগাড় করবো, অথবা শেয়ারগুলো বিক্রি করবে, শেয়ারগুলো বিক্রি করে ফাইন্যান্সটা টাকা দিবে। আমরা তো না